ইনফরমেশনটাকে ইনকর্পোরেট করে রাখে, ঠিক আছে? মানে সে যেটা করে যে বিটুইন ক্লাস ভ্যারিয়েশন এটাকে ম্যাক্সিমাইজ করে, আর উইদিন ক্লাস ভ্যারিয়েশনটাকে মিনিমাইজ করে। তাইলে এই দুইটা কাজই কখন হবে, যখন আমরা আসলে এই এই যে রেশিও আছে, এই রেশিওটাকে ম্যাক্সিমাইজ করি। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে আমাদের উপরের যে বিটুইন ক্লাস ভ্যারিয়েন্স, এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে এটা ডাব্লিউ ট্রান্সপোজ এস বি ইন্টু ডাব্লিউ। এই ডাব্লিউটা হচ্ছে আমাদের প্রজেকশন ভেক্টর, এস বি কে বলা হচ্ছে বিটুইন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স। আর হ্যাঁ, ডাব্লিউ তো ডাব্লিউ। আর নিচে যেটা আছে এটা হচ্ছে এস ডাব্লিউ ট্রান্সপোজ এস ডাব্লিউ ইন্টু ডাব্লিউ। এই এস ডাব্লিউ হচ্ছে উইদিন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স। সো এখান থেকে আমরা যদি আসলে এই ম্যাক্সিমাইজেশন প্রবলেমটাকে সলভ করি, তাহলে আমরা আসলে এই ইকুয়েশনটা পাই। তো এই ইকুয়েশনের মধ্যে মানে আগে যেটা এগুলো তো আছেই, প্লাস একটা নতুন টার্ম আসছে, এটা হচ্ছে ল্যামডা। এই ল্যামডাটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু। আর ডাব্লিউটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর। আচ্ছা, তো তাইলে আমাদের মেইনলি এই দুইটা কাজই করতে হবে, ডাব্লিউ এবং ল্যামডা। ডাব্লিউ এবং ল্যামডা আসলে আমাদের বের করতে হবে। সো আমরা যদি আসলে স্টেপ বাই স্টেপ দেখি, তো আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লাসের মিন বের করা। কারণ আসলে এই যে এস ডাব্লিউ এবং এস বি, এই ফর্মুলা গুলোর মধ্যে আমাদের মিন আছে, এটা আমরা প্রিভিয়াসলি দেখছিলাম। এই যে আমাদের এস ডাব্লিউ এটার মধ্যে আসলে মিনের একটা মানে ভূমিকা আছে। ঠিক সিমিলারলি এস বি এর মধ্যেও আমাদের মিনের একটা আসলে রোল আছে। তো এই কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লাসের মিন বের করা। তারপর হচ্ছে ওভারঅল মিন বের করা। তো এই মিন গুলাকে ইউজ করে আমরা এস ডাব্লিউ এবং এস বি বের করব। তারপরে আসলে আমরা এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করবো। প্রথমে এস ডাব্লিউ এর ইনভার্স ক্যালকুলেট করবো, তারপর ওইটার সাথে এস বি কে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবো আর কি। তারপর এই যে আমরা নতুন ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু এবং এটা করেসপন্ডিং আইগেন ভেক্টর আমরা বের করবো। আমরা পিসিএ তে যেভাবে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু বের করছিলাম, এখানে আমরা ঠিক সেম ওয়েতে এই কাজটা করবো। আহ, আর লাস্টে আমরা যে কাজ করবো এটা হচ্ছে ডাটা গুলাকে প্রজেক্ট করবো আর কি। ঠিক আছে, আমরা যে আইগেন ভেক্টর গুলা পাবো, ওই আইগেন ভেক্টর বরাবর আমরা ডাটা গুলাকে প্রজেক্ট। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখার ট্রাই করবো, একটা একটা আসলে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখার ট্রাই করবো। এবং তোমাদের আসলে ফাইনাল পরীক্ষায় এই ধরনের যদি এলডি থেকে ম্যাথ আসে, মানে এই ধরনের এক্সাম্পলই থাকবে আর কি। আচ্ছা, কি থাকবে, যেটা থাকবে যে এরকম একটা ডাটা সেট দেওয়া থাকবে, ডাটা সেট দিয়ে বলা হবে যে এটা হচ্ছে একটা 2D ডাটা সেট। এখানে দুইটা ফিচার আছে, এটাকে মানে 1D তে কনভার্ট করো কি, বা এটার ডাইমেনশন 1D তে মানে রিডিউস করো কি। তো মানে একটা ডাইমেনশন রিডিউস করে এরকম কোশ্চেন দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগাই। প্রথম কাজ হচ্ছে আমাদের ক্লাসের মিন গুলাকে ক্যালকুলেট করো। তো এখানে আমাদের দুইটা ক্লাস দেয়া আছে, ক্লাস 0 আর 1। তাহলে আমরা যদি মিন ক্যালকুলেট করি, প্রথমে এই এই তিনটাকে আমরা যোগ করবো, 1 + 2 + 3। তিনটাকে যোগ করে এটাকে 3 দিয়ে ভাগ হবে। ঠিক সিমিলারলি এখানেও তিনটা যোগ হবে, তারপর ডিভাইড বাই 3। তো এই কাজটা আমরা করছি। তো আমাদের 1 নাম্বার ক্লাসের মিন হচ্ছে 2,2। ঠিক সিমিলারলি আমরা যদি এই 2 নাম্বার ক্লাসের মিন বের করি, বা ক্লাস ওয়ানের মিন বের করি, ক্লাস 0, μ1 হচ্ছে মানে এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, এটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, 7,6। আচ্ছা, এখন আমাদের স্টেপ 2 ছিল ওভারঅল মিন বের করা। ওভারঅল মিন মানে হচ্ছে এই সবগুলাকে আমরা যোগ করবো, যেহেতু আমাদের 6টা ডাটা পয়েন্ট আছে। সবগুলাকে যোগ করে আমাদের এটা 6 দিয়ে ভাগ হবে। তো তাহলে আমরা যদি এই ভাগটা করি, আমাদের ওভারঅল মিন দাঁড়াচ্ছে 4.5,4। আচ্ছা, এখন আমাদের 3 নাম্বার স্টেপ ছিল উইদিন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স বা এস ডাব্লিউটা বের করা। এখন আমরা প্রিভিয়াস ক্লাসে এস ডাব্লিউ এর ফর্মুলা দেখে আসছি। তো এস ডাব্লিউ হচ্ছে এই যে দুইটা সামেশন, তারপরে হচ্ছে এক্স মাইনাস, এখানে এক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্ট। আচ্ছা, সো তাইলে এই ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম। এখন এখানে এই এক্স এক্স মানে হচ্ছে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্ট, যেমন 1 2 1 2 মিলে মানে প্রথম এক্স, তারপরে হচ্ছে এই যে এখানে বলা হয়েছে যে প্রথমে আমাদের এই কাজটা করতে হবে। তো এই কাজটা মানে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্স থেকে ওই ক্লাসের যে মিন আছে, যেমন আমাদের 0 0 ক্লাসের মিন হচ্ছে 2 2,2। তাই তার মানে এইটা -2, এটা -2। সো এটা যত হয়, সো এটাকে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে আর কি। ঠিক আছে, মানে নিজের সাথে নিজের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এরকম আর কি।
সো তারপরে এরকম ভাবে সবগুলার মানে ম্যাট্রিক্স এর যোগফল যোগ করার পর তারপরে ক্লাস ওয়ান এর জন্য আমাদের একটা ম্যাট্রিক্স বের হবে, ক্লাস টু এর জন্য একটা ম্যাট্রিক্স বের হবে। সো এই দুইটাকে আবার যোগ করতে হবে, ঠিক আছে? এই যোগটা হচ্ছে আমাদের এই যে এই সামেশনটা দিয়ে এটা আসলে আমাদের বোঝানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে ক্লাস জিরো এর জন্য বের করবো আর ক্লাস ওয়ান এর জন্য বের করবো, তারপর দুটাকে একসাথে করবো আর কি। ঠিক আছে, তো আমরা ক্লাস জিরো এর জন্য এই কাজটুকু কিভাবে করতে পারি এটা একটু আমরা দেখি। তো আমরা যে এখানে যে কাজটা করছি যে এইভাবে আসলে মানে আলাদা আলাদা ভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না করে পুরা কাজটা আমরা এখানে মানে একবারে করার ট্রাই করতেছি আর কি, ঠিক আছে? সো পুরা কাজটা যদি আমরা একবারে করতে চাই, আমরা যে কাজ করছি যে পুরা এক্স এর মধ্যে আমরা এই যে এই তিনটা ডাটা পয়েন্ট ছিল, এই তিনটা ডাটা পয়েন্টকে একটা ভেক্টরের মধ্যে আমরা, সরি, একটা ম্যাট্রিক্স এর মধ্যে আমরা নিয়ে আসছি। তারপরে ওইখান থেকে আমরা আমাদের মিন গুলাকে বিয়োগ করছি, ঠিক আছে? যেমন প্রথম কলামে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে ফিচার x1। দ্বিতীয় কলামে হচ্ছে 2 3 1 এটা হচ্ছে ফিচার x2। তারপরে এখান থেকে আমাদের x1 এর জন্য যে মিন ছিল +0 এর জন্য, ওই মিনটাকে আমরা বিয়োগ করছি এখানে। তারপরে 2 এর জন্য এটা ছিল, ওইটাকে আমরা যে এইখানে বিয়োগ করছি। আচ্ছা, সো তাইলে আমাদের আলটিমেট ভেক্টরটা কিরকম আসে? ভেক্টর না, সরি, ম্যাট্রিক্সটা আসে আমাদের এরকম বিয়োগ করলে। তো এখন দেখো, আমরা যদি ইন্ডিভিজুয়াল এক্স নিয়ে এটাকে আসলে বিয়োগ করে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতাম, তাইলে আসলে আমাদের যেরকম রেজাল্ট আসতো, আমরা যদি সবগুলা মানে সমন্বিত জিনিসটাকে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাইলেও কিন্তু আমাদের মানে একই রকম রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এইভাবে করতে গেলে কি হবে, একটু মানে টাইম বেশি লাগবে আর কি। তো আহ, তো আমরা যদি একটা মানে এই জিনিসটার, এই প্রসেসটার একটা এক্সাম্পল দেখি, তাহলে তো কিরকম হইতে পারে। যেমন আমাদের প্রথমে এক্স, তো ফর এক্সাম্পল আমাদের এটা হচ্ছে একটা এক্স। তো এক্স কে আমরা এইভাবে লিখতে পারি 1 আর 2। তো তারপরে এটা থেকে কি বিয়োগ হবে, মানে এই 1 নাম্বার বা এই 0 নাম্বার ক্লাসের মিন। তো তাইলে আমরা যদি বিয়োগ করি এটা হবে 2 আর 2। তো তাইলে এই বিয়োগ ফলটা কি দাঁড়াইতেছে, এই বিয়োগ ফলটা দাঁড়াচ্ছে -1 আর 0। আচ্ছা, তো এখন কাজ হচ্ছে প্রথমটার মধ্যেই থাকবে, প্রথমটা আসলে -1 আর 0ই থাকবে। আর দ্বিতীয়টা ট্রান্সপোজ হবে, দ্বিতীয়টা যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এটা এরকম দাঁড়ায় -1 আর 0। তাইলে এখন এই দুইটা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাইলে কিন্তু এটা মানে এই ভেক্টর না থেকে একটা ম্যাট্রিক্স হয়ে যাবে, বুঝতে পারছো? কিভাবে হবে, আমরা এই দিক দিয়ে আর এই দিক দিয়ে গুণ করবো, তাহলে এটা দাঁড়াইতেছে 1। তারপরে আবার এইটা আর এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে এটা 0। তারপরে আমরা এই 0 এর সাথে -1 গুণ করলে দাঁড়াবে 0। তারপর 0 এর সাথে 0 গুণ করলে হবে 0। তো তাইলে এরকম মানে এরকম 2 বাই 2 ম্যাট্রিক্স কয়টা হবে? তো দেখো, প্রথম ডাটার জন্য 2 বাই 2 ম্যাট্রিক্স হয়েছে একটা, তো দ্বিতীয় ডাটার জন্য এরকম আরেকটা 2 বাই 2 ম্যাট্রিক্স পাওয়া যাবে। তারপর তৃতীয় ডাটার জন্য এরকম আরেকটা 2 বাই 2 ম্যাট্রিক্স পাওয়া যাবে। এখন তিনটা পাওয়ার পর তিনটাকে আসলে মানে এলিমেন্ট ওয়াইজ যোগ করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে এই প্রসেসটা বা এই ইকুয়েশনটা, এই প্রসেসটা আসলে বলে আর কি। আর এইখানে এই ইকুয়েশনটাও মানে সেম কাজই হবে, বাট এইখানে আমরা এই তিনটা যোগ বা এই তিনটা কাজ আসলে একসাথে হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? তাইলে কি হবে, আমরা যদি মানে এই ম্যাট্রিক্সটা বের করি, এটা আসলে প্রথমে ট্রান্সপোজ করতে হবে। এটা যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি দাঁড়াইতেছে, -1, মানে এই রোটা কলাম হয়ে যাবে আর কি। বা এই মানে রো গুলা কলামে কনভার্ট হবে আর কি, বা এবং কলাম গুলা রোতে কনভার্ট। তাহলে এই কলামটাকে আমরা যদি রোতে কনভার্ট করি, -1 0 1, এটা হবে একটা রো। আর একটা এই কলামটা এখন রোতে কনভার্ট হবে 0 1 আর -1। তাইলে এই যে এইটার সাথে এখন এই অরিজিনাল যে ম্যাট্রিক্স ছিল, এটা মাল্টিপ্লিকেশন হবে -1 0 0 1 আর 1 -1। তো এখন এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যদি আমরা করি তাইলে যে রেজাল্টটা পাবো, এই তিনটা জিনিস যোগ করে যে রেজাল্ট পাবো ওই দুইটা ইকুইভ্যালেন্ট হবে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটাই আমি এইখানে একটু বোঝানোর ট্রাই করছি আর কি। তো আমাদের যদি পরীক্ষায় আসে, তাইলে আই গেস মানে এই তিনবার বের করে যোগ করার চেয়ে মানে একবারে এইভাবে করে ফেলাটাই মানে কি বলে, একটু সময় বাঁচবে আর বাট দুইটাই মানে সেম রেজাল্ট দিতেছে। যাদের এখনো বিশ্বাস হইতেছে না তারা এটা আসলে বাসায় একটু ট্রাই করে দেখতে পারে। আচ্ছা, এনিওয়েজ, তো আমরা যদি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করি তাহলে আমাদের এরকম একটা so আমাদের এরকম একটা ইয়ে আসে, যে কি বলে যে একটা আসলে 2 বাই 2 একটা ম্যাট্রিক্স আমরা পাই। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে 0 নাম্বার ক্লাসের জন্য স্ক্যাটার ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের 1 নাম্বার ক্লাসের জন্য ঠিক সেম ওয়েতে আমরা একটা মানে S1 বের করলাম।
এখন যদি এই দুইটাকে আমরা যোগ করে দেই, তো এই যোগের জন্য আসলে এই এই সামেশনটা বোঝানো হচ্ছিল। সো তাহলে আমরা যদি S1 আর S0 আর S1 কে যোগ করি, তাহলে আমরা যেই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাবো, সো এটার নাম হচ্ছে উইদিন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স। ঠিক আছে। তো আমরা কি এই যে উইদিন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স কিভাবে বের করতে হবে, এটা কি সবাই বুঝতে পারছি? আরো কোনো কোশ্চেন আছে? এনিবডি বুঝতে পারি নাই? আচ্ছা, কোশ্চেন না থাকা মানে আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ 3ও কমপ্লিট। তো আমরা স্টেপ 4 এ এখন যাই। স্টেপ 4 এর কাজ হচ্ছে বিটুইন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স বের করা। আচ্ছা, এখন বিটুইন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স এর ফর্মুলাটা একটু ডিফারেন্ট, বাট এখানেও আমাদের মিন দরকার লাগে। সো সো এটার ফর্মুলা ছিল আমাদের এইটা। এটা কিভাবে আসছে এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছি। তো আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়াল ক্লাসের মিন থেকে ওভারঅল মিনটাকে আমরা বিয়োগ করব। তারপরে আমরা এটাকে আসলে আমাদের এই ক্লাসের যতগুলা ডাটা পয়েন্ট ছিল ডাটা পয়েন্ট দিয়ে গুণ করবো। আচ্ছা, তো আমরা যদি ক্লাস 0 এর জন্য দেখি, ক্লাস 0 এর জন্য আমাদের এই এন এর ভ্যালুটা হবে 3। আর আমাদের ক্লাস 0 এর জন্য মিন ছিল 2.2, তাই না? তো তাইলে আমরা এই মানে 2 থেকে আমরা 4.5 বিয়োগ দিলাম, কারণ আমাদের ওভারঅল মিন ছিল, আমরা যদি এখানে একটু দেখি, আমাদের ওভারঅল মিন ছিল 4.5, 4, তাই না? তাইলে আমরা এই যে প্রথম 2 থেকে আমরা প্রথম 4.5 বিয়োগ দিলাম, তারপরে দ্বিতীয় 2 থেকে তারপর আমরা দ্বিতীয় 4 বিয়োগ দিলাম। তো তাইলে আমাদের বিয়োগ ফলটা দাঁড়াইতেছে এরকম। তো এখন যদি আমরা এই 3 সংখ্যাটা দিয়ে আহ আচ্ছা, এটা গুণ করার আগে আমাদের এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করতে হবে। এটা এটা কিভাবে হবে? সো আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে 2.5, আর -2.5 -2, আর দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সপোজ হবে। তো দ্বিতীয়টা হবে এরকম -2.5 আর -2। সো তাইলে আমরা যদি এটাকে মানে গুণ করি, তাহলে কি দাঁড়াতেছে? 2.5 2.5 গুণ হয়ে হবে আমাদের 6.25 দাঁড়ায়। তারপরে 2.5 মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে। এটা আমাদের দাঁড়ায় 2.5 ইন্টু 2 হচ্ছে 5। তারপরে আমাদের 2 আর 2.5 গুণ হলে হয় আমাদের আবার 5, এবং লাস্টে হয় দাঁড়ায় 4। তাইলে এই যে ম্যাট্রিক্সটা বের হইলো, এইটার সাথে এখন আমাদের 3 গুণ করতে হবে। ঠিক আছে। তো আমরা যদি এটার সাথে 3 গুণ করি, তাহলে মানে এলিমেন্ট ওয়াইজ গুণ হবে আর কি, এটার সাথে এটা, এটার সাথে যেভাবে। তাহলে আমাদের মানে গুণফলটা দাঁড়াইতেছে এরকম। ঠিক আছে, ম্যাট্রিক্সটা এরকম দাঁড়াইতেছে। ঠিক সিমিলার ওয়েতে আমরা ক্লাস 1 এর জন্য আহ, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে এটার সাথে গুণ করব। তো গুণ করলে আমাদের ক্লাস 1 এর জন্য আমাদের ম্যাট্রিক্স সেরকম। আচ্ছা, so তারপরে কাজ হচ্ছে যে এই সামেশনের কাজটা করা। সামেশন মানে হচ্ছে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটাকে যোগ করা। তাহলে আমরা ওই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করি, তো আমাদের যোগফলটা দাঁড়াচ্ছে এরকম। তাহলে এই যোগফলটা হচ্ছে আমাদের মানে বিটুইন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করলাম, যে আমরা উইদিন ক্লাস এস ডাব্লিউ পাইলাম, আমরা এস বিও পাইলাম। এখন আমরা এই দুইটা আসলে ম্যাট্রিক্স কে ইউজ করে আমরা আসলে 3 নাম্বার যে ম্যাট্রিক্স আমাদের অ্যাকচুয়ালি দরকার আর কি, এই যে এস ডাব্লিউ ইনভার্স ইন্টু এস বি, এটাকে আসলে আমরা একটু ক্যালকুলেট করে ট্রাই করবো। সো এস বি তো এস বি এর মধ্যে থাকবে, বাট এস ডাব্লিউ এর মানে ইনভার্স ম্যাট্রিক্স আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখন ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করতে হবে, এটা আমরা লেকচার 6 এ ইন ডিটেইলস এটা দেখছিলাম। ঠিক আছে, আমরা 2x2 আর 3x3 ম্যাট্রিক্স এর আই গেস ইন ডিটেইলস বা ইন জেনারেলটাও আমরা দেখছিলাম, আমার যতদূর মনে পড়তেছে। আহ, তো আমি আর এটা এখানে রিপিট করতেছি না, মানে ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করার। বাট যদি এরকম ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, যে ডায়াগোনাল বরাবর ভ্যালু আছে বাট অফ ডায়াগোনাল বরাবর ভ্যালু নাই, তাহলে মানে ইনভার্স ম্যাট্রিক্স এর ফর্মুলাটা বা ইনভার্স ম্যাট্রিক্স বের করার ট্রিক্সটা খুবই ইজি। 1/4 মানে 1 বাই যে ভ্যালু ওইটা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে। তো এটা হচ্ছে মানে যদি অফ ডায়াগোনাল বরাবর জিরো থাকে, তাহলে এই সিম্পলি ফর্মুলাটার মাধ্যমে আমরা ইনভার্সটা বের করে ফেলতে পারি। তাইলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে এটা হচ্ছে উইদিন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। তো এটার সাথে আমরা যদি বিটুইন ক্লাসের স্ক্যাটার ম্যাট্রিক্সটাকে গুণ করি, গুণ করা মানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর কি, এইভাবে আর এইভাবে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স দাঁড়াইতেছে এইটা। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে আমরা ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করতে হবে। তো আমরা পিসিএ তে কি করতেছিলাম, পিসিএ তে আমরা জাস্ট আমরা যেটা হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, যেটাকে আমরা এই যে বড় হাতের সিগমা দিয়ে প্রকাশ করি, তো ওই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করছি। বাট এলডিএ তে আমাদের মানে এই ম্যাট্রিক্সটা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করতে হবে।
তাইলে আমরা কিভাবে আইগেন ভ্যালু, প্রথমে আমরা আইগেন ভ্যালু বের করি। তো আগে যেভাবে করছিলাম এখনো ঠিক সেম ওয়েতে আমরা করব। তো আমাদের এখানে ফর্মুলা আইগেন ভ্যালু বের করার জন্য ফর্মুলা ছিল এটা এ মাইনাস ল্যামডা আই, ডিটারমিনেন্ট এ মাইনাস ল্যামডা ইকুয়াল টু জিরো। এখানে এ মানে হচ্ছে এই যে এইটা, এই পুরোটা মানে হচ্ছে এ, আর আই তো আমরা জানি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু এটা 2/2 এই কারণে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2। আচ্ছা, সো তাইলে এই 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 বিস্তারিত স্টেপ গুলা আমি আর এখানে দেখাই দিচ্ছি না, যেহেতু এটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখে আসছি। তো আমরা যদি আসলে এই ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে আমাদের আইগেন ভ্যালু দুইটা বের হবে, যেহেতু এটা একটা কোয়াড্রেটিক টার্ম, দুইটা সলিউশন আসবে। একটা আসছে আমাদের 0, আর একটা হচ্ছে 15.375। এখন যদি আমরা এটাকে সর্টিং করি, আচ্ছা সর্টিং করার আগে আমাদের এইটার ইয়ে বের করতে হবে, আইগেন ভেক্টর গুলো বের করতে হবে। সো আমরা যদি প্রথমে লার্জেস্ট যে ভ্যালু আছে 15.375 এইটা নিয়ে আমরা যদি আইগেন ফ্যাক্টর বের করার ট্রাই করি, তাহলে আমরা জানি যে আইগেন ফ্যাক্টর আমাদের ফর্মুলা ছিল এইটা এ মাইনাস ল্যামডা আই ইন্টু ভি ইকুয়াল টু জিরো। এখানে এই যে ভি যে ভেক্টর আছে এটাই হচ্ছে আমাদের প্রজেকশন ফ্যাক্টর ডাব্লিউ। ঠিক আছে। আচ্ছা, সো আমরা প্রিভিয়াস ক্লাসে যেভাবে বা পিসিএল লেকচার যেভাবে আসলে আমরা আইগেন ভেক্টর বের করছিলাম, ঠিক সেই ওয়েতে আমরা বের করব। তো আমাদের এখানে আসছে আলটিমেটলি ভি টু ইকুয়াল টু 0.8 ভি ওয়ান। দ্যাট মিনস ভি ওয়ান এর ভ্যালু যদি 1 হয়, তাহলে ভি টু এর ভ্যালু কত হবে? 0.8। তাহলে আমাদের ডাব্লিউ অথবা যেটা অ্যাকচুয়ালি ভি আর কি, এখানে যেটা ভি ওইটাই আসলে ডাব্লিউ অর ভি। তো এই ভ্যালু হচ্ছে 1, ভি ওয়ান এর ভ্যালু 1 হলে ভি টু এর ভ্যালু কত হয়? 0.8। সো ওই ওই হিসাবে আমরা এটাকে বের করছি, 1 আর 0.8। আর এটাকে যদি আমরা একটু নর্মালাইজ করি, নর্মালাইজ করলে দ্যাট মিনস 0 থেকে 1 এর মধ্যে রাখার ট্রাই করি, তাহলে এটা এরকম আসে। তো এটা কিভাবে হয়? তো আমরা 1 ইন্টু √ওভার 1 স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার। তো এইটা এই ক্যালকুলেশনটা করলে আমাদের প্রথমটা আসে। আর যদি আমরা এইটাকে নর্মালাইজ করি, তাহলে এটা কি হবে? 0.8 ইন্টু √ওভার 1 স্কোয়ার প্লাস 0.8। ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে এটাকে নর্মালাইজ করতে পারি। আচ্ছা, এখন তাইলে আমাদের লাস্ট স্টেজ বা লাস্ট স্টেপ হচ্ছে, এই যে আমরা ইয়েটা পাইলাম, আমাদের প্রজেকশন ফ্যাক্টরটা পাইলাম, এই প্রজেকশন ভেক্টরটাকে ইউজ করে অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট গুলাকে মানে নতুন অ্যাক্সিস এর মধ্যে কিরকম মানে ডাটা পয়েন্ট হয় ওইটাতে আসলে নিয়ে যেতে হবে আর কি, বা প্রজেক্ট করতে হবে আর কি। তো প্রজেকশন স্টেপটা খুবই ইজি, অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট গুলোর সাথে এই প্রজেকশন ফ্যাক্টরে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দেয়। তো যদি আমরা এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে মানে আমরা যেহেতু এখানে আমরা জাস্ট একটার সাপেক্ষে একটা আইগেন ভ্যালুর সাপেক্ষে আইগেন ভেক্টর বের করছি, ঠিক আছে, এই কারণে এখানে একটাই আসছে আর কি। আমরা যদি জিরো এর সাপেক্ষে বের করার দেখা ট্রাই করতাম, তাহলে আমরা হয়তো এলডি টু স্কোর গুলাও মানে এখানে আসলে দেখা যেত। বাট এলডি টু আসলে বের করে তো আলটিমেটলি লাভ নাই, কারণ আমরা 2D থেকে 1D তে কনভার্ট করার ট্রাই করতেছি। তো তাইলে 2 নাম্বারটা আসলে বের করা আলটিমেটলি আসলে কোনো দরকার নেই আর কি। এনিওয়েজ, তো তাইলে আমরা LD1 স্কোর গুলা মানে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আসলে পাইতেছি। আর এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখার ট্রাই করি, এটা ছিল আমাদের অরিজিনাল ডাটা গুলা ক্লাস 0 আর ক্লাস 1 এর জন্য। আর এই যে আমরা প্রজেক্ট করছি, প্রজেক্টের ডাটা গুলা আমাদের এরকম আসছে। ঠিক আছে। তো এখানে যেটা আসলে দেখার মতো যে যে এখানে আসলে আমাদের এই যে ডিস্টেন্স আছে, এটা হচ্ছে আমাদের বিটুইন, এটা হচ্ছে আমাদের বিটুইন ক্লাস ভ্যারিয়েন্স। আর এই যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে যে ডিস্টেন্স, এগুলো হচ্ছে আমাদের উইদিন ক্লাস মানে ভ্যারিয়েন্স বা ভ্যারিয়েশন। তো মানে এখন আসলে যেটা হচ্ছে যে তোমাদের জন্য একটা এক্সারসাইজ আছে। স্যার, হ্যাঁ, এখানে আমরা স্যার 1D এটাকে কেন স্যার 2D ফ্লটে দেখাইলাম স্যার? এখানে LD1টা তো ফ্লটটা তো স্যার 2D ফ্লট। হ্যাঁ, তুমি এখন এই যে একটা লাইন মানে দেখো, এই ডাটাগুলা কিন্তু একটা লাইনের উপর মানে দেখানো হয়েছে আর কি, বুঝতে পারছো? তো যেমন 2.6, এই যে টু টু পয়েন্ট, এখানে দেখো মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু আছে? এই যে এটা জিরো, বুঝতে পারছো? এই লাইনটা হচ্ছে জিরো, মানে এই নিচের লাইনটা কিন্তু জিরো না, বুঝতে পারছো? বাট ফ্লটে যে স্যার ওয়াই আছে, মানে আমরাও যদি ওয়াই ফ্লটটা বাদ দিয়ে দিতে পারতাম তাহলে এটা হইতো। না, এখন ওয়াই প্লটটা বাদ দিলে তোমার এরকম একটা লম্বা লাইন থাকতো আর কি। আর একটা লম্বা লাইনের উপর কিছু পয়েন্ট থাকতো আর কি, বুঝতে পারছো? জি স্যার। সো ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে, বাট যখন আমি ওই যে ইয়েতে প্লট করছি, কি বলে, ম্যাট প্লট লিবে প্লট করছি, কারণ ম্যাট প্লট লিবের বৈশিষ্ট্য হচ্ছে সে আসলে মানে 2D তে দেখায় আর কি। মানে যদি তুমি মানে যেটা হচ্ছে ডিফল্ট তার বিহেভিয়ার আর কি, যদি একটু ইয়ে না করো, একটু এদিক সেদিক টুইক না করো আর কি। তো জি ওইটা স্যার, ওইভাবে বুঝতে যে পারছি। ওইটা যেভাবে আসছে ওইভাবে আমি এখানে একটা স্ক্রিনশট তুলে দিয়ে দিছি আর কি। ঠিক আছে?
বাট ডাটাগুলো কিন্তু 1D। এখানে দেখো মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ভ্যালু নাই, যা ভ্যালু আছে সব হচ্ছে মানে ওয়াই একটা লাইনের জিরোতে উপর। সব আর কি। হ্যাঁ, একটা লাইনের উপরে সবগুলো ভ্যালু। তো যেটা 12.8 সেটা সবার দূরে আছে, তারপর যেটা হচ্ছে 2.6 সেটা সবার সামনে আছে। ভালো ছিল তাই না? আচ্ছা, জিরোর জন্য যদি আমরা বের করতাম তাহলে এই ভেরিয়েন্সটা খুব কম হইতো, মানে ডেটাগুলো একসাথে সাথে একটা লাগানো হইতো। তখন আসলে ওইটা কিরকম আসে ওইটা তোমায় করে একটু দেখতে হইতো, আমি তো ওটা আসলে বের করি নাই, তো আমি আর বলতে পারতেছি না আর কি ওটা কিরকম আসছে। আচ্ছা, এনিওয়ে, তো তোমাদের এখন একটা এক্সারসাইজ আছে, হ্যালো হাসিব ভাই। এটা তোমরা আসলে বাসায় ট্রাই করবা, মা, এবং আজকে এই নাইটটা ধরনের কিন্তু কোশ্চেন তোমার। তোমাদের পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে ভাইয়া আজকে যে আমরা নাইটটা যেটা তো করলাম যে মনি আপুর এলডিএ ছিল। এলডিএ এর উদ্দেশ্যই হ্যাঁ, ছিল মনি আপুর নাইট করার এরকম কথা একটা ছিল, ডাটা কিন্তু উনি মানে প্লটিং উনি তো খুঁজে আমাকে বের নাইট করা, করতে বললো। যে প্লটিংটার আমার মধ্যে কি বেবিটা হবে, তো ছোট, বিটুইন ক্লাস আর রাতে ভ্যারিয়েন্স মাকে কাছে অনেক না বড় পেলে খুব হবে বিরক্ত আর করে। উইদিন ক্লাস তুমি এরপর ভ্যারিয়েন্স রাইতে অনেক দেখো, ছোট হবে। করলে বুঝবা। তো এখন তোমরা এই জিনিসটা, এটা হাসিব হয়তো ভাই আমরা আমার গ্রাফে শরীরটা আসলে দেখে মা চলে মানে আসো তাহলে, এইটার হ্যাঁ? সাথে যদি এটা ওকে। কম্পেয়ার করি, এই জিনিসটা হয়তো ওইভাবে বোঝা যাইতেছে কিনা আমি ঠিক শিওর না। বাট এটা তোমাদের ম্যাথমেটিক্যালি দেখাতে হবে যে আসলেই মানে এই এক্সাম্পলটার জন্য আসলেই আসলে উইদিন ক্লাস ভ্যারিয়েন্সটা রিডিউস হয়েছে, তাই না? মানে দ্যাট মিনস এইখানে যতটুকু ভ্যারিয়েন্স বা এইখানে যতটুকু ভ্যারিয়েশন ছিল, এইখানে তাদের ভ্যারিয়েশন কমে আসছে। বা অথবা এইখানে বা এই যতটুকু ভ্যারিয়েশন ছিল এইখানে ভ্যারিয়েশন কমে আসছে, অথবা ওভারঅল ভ্যারিয়েশন যদি বলো, এই ভ্যারিয়েশনটা আসলেই কমে আসছে কিনা। ঠিক আছে, মানে কমে আসছে, আমি জানি কমে আসছে, কারণ আমি ম্যাথ করে দেখছি। সো এইটা তোমরা আসলে ম্যাথমেটিক্যালি একটু প্রুফ করবা আর কি, এটা তোমাদের এক্সারসাইজ। যে ডিটারমাইন হোয়েদার উইদিন ক্লাস ভ্যারিয়েন্স ইজ রিডিউসড ইন এলডি কম্পেয়ার টু দ্য অরিজিনাল ডাটা। তো অরিজিনাল ডাটায় উইদিন ক্লাস ভ্যারিয়েন্স কত ছিল, আর আমাদের এই নতুন ডাটায় উইদিন ক্লাস ভ্যারিয়েন্স কত। ঠিক আছে, মানে এটা কম কিনা, যদি কম হয় দ্যাট মিনস তোমার ম্যাথ ঠিক আছে আর কি। আর আরেকটা জিনিস তোমার দেখতে হবে যে বিটুইন ক্লাস যে ভ্যারিয়েন্স এটা আসলে ইনক্রিজ হয়েছে কিনা কম্পেয়ার টু অরিজিনাল ডাটা। দ্যাট মিনস অরিজিনাল ডাটার মধ্যে এইটা মানে এই ডিস্টেন্সটা যতটুকু ছিল, এই আমাদের মানে এলডিএ করার পর, এলডি অ্যাপ্লাই করার পর যে ভ্যারিয়েশন আসছে এইটা আসলে বাড়ছে কিনা, তাই না? কারণ এরকম মানে এটা বাড়ানোই তো আমাদের উদ্দেশ্য ছিল, এরকম একটা অ্যাক্সিস খুঁজে বের করার উদ্দেশ্য ছিল যেটা আসলে এই ডিস্টেন্সটাকে বাড়ায় দিবে, তাই না? সো এই জিনিসটা আসলে ইনক্রিজ হয়েছে কিনা, তো এটাও তোমরা একটু মানে কি ম্যাথমেটিক্যালি অঙ্কটঙ্ক করে তোমাদের এটা আসলে একটু বের করতে হবে। তো এগুলার ইকুয়েশন টিকুয়েশন কিন্তু অলরেডি মানে আমি দিয়েই যাচ্ছি, তাই না? বুঝতে পারছো? জাস্ট একটু আহ, আমার মনে হয় যে মাথা খাটাইলেই তোমাদের তোমরা বের করতে পারবা। বাট আমি একটা হিন্টস দিয়ে দিই যে অরিজিনাল ডাটাগুলা থেকে তোমরা আসলে ভ্যারিয়েন্স কিভাবে বের করো। ভ্যারিয়েন্স কিভাবে বের করতে হয় এইটা একটা ফর্মুলা কিন্তু অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারে দেখছিলাম, তাই না? মানে পিসি এর মধ্যে কিন্তু আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার একটা পার্ট ছিল, এটা কি আমার মনে আছে? মানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করছিলাম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু ভ্যারিয়েন্স থেকে আসে, যে এরকম একটা ফর্মুলা ছিল, সিগমা স্কোয়ার ইকুয়াল টু মানে সামেশন অফ এক্স, এক্স হচ্ছে ডাটা পয়েন্ট মাইনাস এক্স বার। ঠিক আছে, এটা স্কোয়ার, এটা এটা হচ্ছে আমাদের মিন ডিভাইড বাই এন, এন হচ্ছে কতটা ডাটা আছে। তো আর বলছিলাম যদি বেসেলস কারেকশন আমরা অ্যাপ্লাই করি তাহলে এন মাইনাস ওয়ান হয়, আর যদি বেসেলস কারেকশন অ্যাপ্লাই না করি তাহলে শুধু এন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মানে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার মানে ফর্মুলা। ঠিক আছে, মানে প্রত্যেকটা কলাম বরাবর, এই যে প্রত্যেকটা কলাম বরাবর আমাদের ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার ফর্মুলা। তো তোমরা যে কাজটা করতে পারো যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই ডাটাগুলার মানে একটা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করে দেখতে পারো। এবং অরিজিনাল ডাটার যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হয় তাহলে তোমরা কি করবে, অরিজিনাল ডাটার মধ্যে দেখো এখানে মানে আমাদের ইয়ে আছে, মানে ক্লাস তো দুইটা আছেই, প্লাস এখানে ফিচারও দুইটা আছে। এখন সো আমাদের এই যে উইদিন ক্লাস ভ্যারিয়েন্স গুলা, উইদিন ক্লাসে আমরা একটা স্ক্যাটার ম্যাট্রিক্স বের করছিলাম, তাই না? তো এখানে যদি দেখো উইদিন ক্লাসের জন্য আমরা যে স্ক্যাটার ম্যাট্রিক্স বের করছিলাম, এইটার মানে এই ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমাদের ভ্যারিয়েন্স মানে কি ভ্যারিয়েন্স আমাদের ডিটারমাইন করে, তাই না? তো তোমাদের যাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স এর মানে কনসেপ্টটা মনে আছে তাদের হয়তো মনে থাকবে যে আসলে এই যে এখানে যদি 2x2 ম্যাট্রিক্স হয় তাহলে অফ ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলো আমাদের বলে কোভ্যারিয়েন্স, আর ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলো আমাদের বলে কি ভ্যারিয়েন্স। বুঝতে পারছো? এইখানেও কনসেপ্টটা ঠিক সেমই। তো এখানে ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলো বলবে, সো আমাদের কি মানে উইদিন ক্লাস ভ্যারিয়েশন বা উইদিন ক্লাস ভ্যারিয়েন্স, তাহলে এই দুইটাকে যোগ করলে কি বের হবে, এই দুইটাকে যোগ করলে বের হবে উইদিন ক্লাস মানে ভ্যারিয়েন্স ফর অরিজিনাল ডাটা।
আর যদি বিটুইন ক্লাস ভ্যারিয়েন্স বের করতে চাও, বিটুইন ক্লাস ভ্যারিয়েন্স হচ্ছে যদি এই যে এই দুইটাকে যোগ করো, এই দুইটাকে যোগ করলে কি বের হবে, উইদিন ক্লাস ভ্যারিয়েন্স বের হবে আর কি। বুঝতে পারছো? আর যদি তাহলে এই যে এই দুইটা ইয়ে বের হইলো, এই দুইটা হচ্ছে আমাদের অরিজিনাল ডাটার জন্য, উইদিন ক্লাস ভ্যারিয়েন্স আর বিটুইন ক্লাস ভ্যারিয়েন্স। এখন যদি আসলে আমাদের কি প্রজেক্টের ডাটার জন্য বের করতে চাও, প্রজেক্টের ডাটার জন্য উইদিন ক্লাস বিটুইন ক্লাসের ফর্মুলা কিন্তু ছিল, ঠিক আছে? তো এই যে এই ফর্মুলা গুলোর মধ্যে তোমরা জাস্ট মানে ফালাই দিবা, ঠিক আছে? তো আর এটা এই ফর্মুলা ছিল, এই ফর্মুলার মধ্যে ফালাই দিলেই তোমাদের মানে ইয়েটা আসবে। সো এনিওয়েজ, তোমরা এটা একটু বাসায় ঠান্ডা মাথায় একটু প্র্যাকটিস করে দেখবা, একটু মাথা খাটাবা, যদি না মিলে তখন আমার সাথে একটু ইয়ে করতে পারো, মানে যোগাযোগ করতে পারো। বাট আমি চাই যে তোমরা এই দুইটা মানে এই দুইটা কি বলে, এই দুইটা ছোটখাটো মানে খুবই ভেরি সিম্পল ম্যাথ, এই দুইটা ম্যাথ লিস্ট তোমরা একটু প্র্যাকটিস করে দেখো, ঠিক আছে? এটা আমি চাচ্ছি। সো এটা এটা কি পারা যাবে বলে মনে হয়? আমরা স্যার আমরা তো শুধু এলডি এর জন্য বের করব, আমাদের তো অরিজিনাল ডেটার জন্য আছেই অলরেডি, জাস্ট ওই দুইটার ডায়াগোনাল যোগ করলে হবে। হ্যাঁ, 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 তো তোমাদের ওই দুইটা ডায়াগোনালটা যোগ করলে হবে, তোমরা এলডি এর জন্য বের করবা। বের করে দেখবা যে আসলে এইটা রিডিউস হয়েছে কিনা আর এইটা ইনক্রিজ হয়েছে কিনা, বুঝতে পারছো? এবং তোমাদের যদি আসলে পরীক্ষায় ম্যাথ আসে, তোমাদের ম্যাথটা আসলে ঠিকঠাক হয়েছে কিনা এইটা বুঝারও কিন্তু এটা একটা ওয়ে, যে আসলে এইটা যদি রিডিউস হয় আর এটা যদি ইনক্রিজ হয়, তাহলে মোটামুটি বুঝতে পারবো যে তোমাদের ম্যাথটা হয়েছে। এনিওয়ে, সো তাইলে আমাদের মোটামুটি এলডি এর মাধ্যমে আসলে ডাইমেনশন একটা রিডাকশনের ডিসকাশন মোটামুটি এতটুকুই ছিল। তো এখন এলডি এর আরেকটা, এলডি এর মাধ্যমে যে শুধু ডাইমেনশন রিডিউস করা যায় তাই না, এলডি এর আরেকটা আসলে কি বলে, আরেকটা ব্যবহার আছে, এটা হচ্ছে এলডি কে একটা ক্লাসিফায়ার হিসেবেও আসলে জিনিসটাকে ইউজ করা যায়। সো এলডিএ কে এখন কিভাবে একটা ক্লাসিফায়ার হিসেবে ইউজ করা যায় ওটা আমরা দেখার ট্রাই করবো। So, আমরা যে ক্লাসিফায়ার হিসেবে ইউজ করতে চাই, আমাদের এখানে স্টেপ আছে তিনটা, ঠিক আছে? প্রথম স্টেপ হচ্ছে, সো ক্লাসিফায়ার হিসেবে ইউজ করতে গেলে অলরেডি এই যে প্রজেকশন ভেক্টর, এই প্রজেকশন ভেক্টরটা আসলে আমাদের জানা থাকতে হবে, তাই না? তার মানে এই যে এতগুলো স্টেপ আমরা করলাম, এই স্টেপের মাধ্যমে যে প্রজেকশন ভেক্টরটা বের করছিলাম, এই ভেক্টরটা আসলে বের করে আসতে হবে প্রথমে। তারপরে আসলে ক্লাসিফায়ার হিসেবে জিনিসটাকে ইউজ করা যাবে আর কি। তো ক্লাসিফায়ার হিসেবে আমরা কিভাবে ইউজ করতে পারি, ধরা যাক আমাদের কাছে নতুন একটা ডাটা পয়েন্ট আসছে এক্স নিউ। এখন এই এক্স নিউটা মানে কোন ক্লাসের মধ্যে যাবে এইটা আমাদের এখন ডিটারমাইন করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে মানে জেড নিউ বের করা। জেড নিউ মানে হচ্ছে প্রজেক্টেড ডাটা পয়েন্ট, তো এটার সাথে এটা গুণ করলে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে বের হয়। এটা আমরা আসলে এই যে এখানে এখানে দেখছি আর কি। আচ্ছা, সো তারপরে কাজ হচ্ছে এই যে প্রজেক্টেড ক্লাস, এই প্রজেক্টেড ক্লাসের মিন গুলা ক্যালকুলেট করা, ঠিক আছে? মানে কিভাবে করবো, যে অ্যাকচুয়াল মিন গুলার সাথে যদি প্রজেকশন ফ্যাক্টরটা গুণ দেই তাহলে আমাদের প্রজেক্টেড মিনটা বের হবে। সো এটা তাহলে যদি দুইটা ক্লাস থাকে, তো ক্লাস ওয়ান এর জন্য M1 একটা মিন বের হবে, আর ক্লাস টু এর জন্য M2, সরি এটা ওয়ান, এই দুইটা মিন বের হবে। আচ্ছা, তো এর পরের স্টেপ থ্রি, লাস্ট স্টেপ হচ্ছে যে এই ডাটা পয়েন্ট থেকে এই দুইটা মিনের দূরত্ব কত, ঠিক আছে, বা ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা বের করতে হবে। সো তাইলে আমরা এখানে একবার সিম্পল ডিস্টেন্স মানে হচ্ছে সিম্পল বিয়োগফল, আর বিয়োগফলটার মানে কি বলে অ্যাবসলিউট ভ্যালুটা আমরা নিচ্ছি, ঠিক আছে? মানে কোনো স্কোয়ার ডিস্টেন্স বা ইউক্লিডিয়ান ডিস্টেন্স না, একবার সিম্পল যে বিয়োগফলটা ওইটা আমরা এখানে নিচ্ছি আর কি। আচ্ছা, সো এই বিয়োগফলের মধ্যে ফর এক্সাম্পল এই এই Z1 এর দূরত্ব M1 থেকে হচ্ছে বড়, আর Z1 এর বা জেড নিউ এর দূরত্ব M2 থেকে হচ্ছে ছোট। তাইলে আমরা বলবো যে এই এই ডাটা পয়েন্টটা মানে যার থেকে তার ডিস্টেন্স ছোট, এই ডাটা পয়েন্টটা আসলে ওই ক্লাসের মধ্যে যাবে আর কি। বুঝতে পারছো? তাইলে যদি আসলে জেড এর দূরত্ব M1 থেকে আসলে বড় হয় এবং M2 থেকে ছোট হয়, তাহলে Z2 এটা আসলে 2 নাম্বার ক্লাস যাবে। তো এটাই এই ফর্মুলার মাধ্যমে এখানে বলা হচ্ছে যে এই দূরত্বটা আসলে যেই ক্লাসের জন্য ছোট হবে ওই ক্লাসটাই আমাদের মানে ওই ক্লাসটাই আমাদের ক্লাস হবে। আচ্ছা, আর এইখানে এখানে যে জিনিসটা আসলে বলা হচ্ছে এটা এটা হচ্ছে যে আমাদের যদি আসলে ধরা যাক আমাদের এখানে ফিচার আছে তিনটা, আমাদের অরিজিনাল ফিচারই আছে আমাদের তিনটা, এবং আমরা মানে এটাকে রিডিউস করে 2D তে কনভার্ট করছি। 2D তে যদি কনভার্ট করতাম তাইলে এখানে আমাদের দুইটা এলডি থাকতো, LD1 এবং LD2। তাইলে আমরা যদি নতুন একটা ডাটা পয়েন্ট মানে এক্স আসতো, তখন এক্স এর মধ্যে আমার মানে এক্স এর মধ্যে আমার ভ্যালু থাকতো তিনটা। এইটাকে মানে
রিডিউস করলে আমার জেড যেটা হতো এই জেড এর মধ্যে আমার ভ্যালু আমার থাকতো বিকাশে 2টা। সেন্ড মানি তো ফ্রি। যদি জেড এর মধ্যে 5টি প্রিয় 2টা ভ্যালু নম্বরে থাকে 25,000 টাকা এবং তাহলে কি পর্যন্ত। হবে যে এখানে যে প্রয়োজন মিন মতো বের 5টি হবে প্রিয় নাম্বার এই সেট করি, মিনের মধ্যে প্রয়োজনে আমাদের কি দুইটা বদলে দুইটা ফেলি। ভ্যালু থাকবে। সেন্ড মানি ফ্রি, তো এখন বিকাশ করুন আমরা এখনই। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স কি হবে গো, তখন আমরা আসলে ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতে পারি। তো এইটা থেকে এইটার ইউক্লিডিয়ান ডিসটেন্স, তারপর এইটা থেকে এইটার ইউক্লিডিয়ান ডিসটেন্স, এবং ইউক্লিডিয়ান ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে এইটা। তো এই ইউক্লিডিয়ান ডিসটেন্স গুলোর মধ্যে আজকে রাতে আর যে ফিরবো ডিসটেন্স না, আসলে ছোট হবে, ডিউটি তো আছে। ওইটাই হবে মা আমাদের আজকে আসলে না ক্লাস। তোমার অফ ডে ঠিক আছে, ছিল? তো এখানে আসলে এই বিষয়গুলো একটু বলার চেষ্টা করছি আর কি। সো আই হচ্ছে ক্লাস আর যে হচ্ছে ওকে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখা ট্রাই করি, তো ধরা যাক আমাদের কাছে নতুন মানে আমাদের মানে কি বলে ডাটা হচ্ছে এগুলাই। তো এখন আমাদের কাছে নতুন একটা ডাটা পয়েন্ট আসছে 5,4। এখন 5,4 ক্লাস 1 এর মধ্যে যাবে নাকি ক্লাস 2 এর মধ্যে যাবে, এটা আমাদের বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এটাকে প্রজেক্ট করা। তো তাইলে কিভাবে প্রজেক্ট করব? তো আমাদের প্রথম মানে আমরা যদি আমাদের এটা মনে থাকে প্রজেকশন ফ্যাক্টর ছিল 1 আর 0.8। তো তাইলে আমরা প্রথমটাকে 1 দিয়ে গুণ করলাম আর 0.8 দিয়ে আমরা এই যে 4 কে গুণ করলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা পিসিএ এর লেকচার যখন পড়তেছিলাম তখন বলছিলাম যে পিসিএ এবং এলডিএ, পিসিএ এন্ড এলডিএ দুইটাই হচ্ছে আমাদের লিনিয়ার প্রজেকশন মানে মেথড। ঠিক আছে, দ্যাট মিন্স এইটার যে অ্যাকচুয়াল কোর মানে ইকুয়েশন ওইটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তো পিসি এর মধ্যেও আমরা ওই লিনিয়ার ইকুয়েশনটা দেখছিলাম, আর এলডিএ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা মানে এইভাবে ইয়ে করতে পারি। শায়না বাবা, সো এটা হচ্ছে যে আমরা যেই ইয়েগুলা পাইছিলাম প্রজেকশন ফ্যাক্টর, ওই প্রজেকশন ফ্যাক্টরের মানে ভ্যালুগুলোর সাথে আমরা যদি আসলে অ্যাকচুয়াল ডাটার শায়না ভ্যালুগুলো গুণ বাবা, করি তাইলে আমাদের প্রজেক্টের ডাটা পয়েন্টটা চলে আসছে। শায়ন মনে হয় তো এই কোনোদিন আমার ইকুয়েশনের বুকে আর মধ্যে আমাদের ফিরবে কোনো না। না স্কয়ার টার্ম নাই, এই কারণে পিসিএল দিয়ে দুইটাকে আসলে লিনিয়ার প্রজেকশন মেথড বলা হয়। আম্মা, ঠিক আছে? স্যার এটা আম্মা, লিনিয়ার ইকুয়েশনের মতো স্যার, হ্যাঁ, সেটাই। লিনিয়ার এইটা ইকুয়েশন একটা মতোই না, দিবে না। লিনিয়ার ইকুয়েশনই, কারণ এখানে কোনো দেখো স্কয়ার টার্ম নাই, এখানে কোনো স্কয়ার টার্ম আছে, স্কয়ার টার্ম নাই। তো স্কয়ার টার্ম যদি থাকতো তখন এটাকে আমরা বুঝতে কোয়াড্রেটিক পারছি ইকুয়েশন বলতাম। আমি। আচ্ছা, সো তাইলে আমরা এই কাজটাই দুইজন করলাম যে বিরতি জেড কিছু নিউ, মুখে জেড দাও নিউ না, আমরা বের করলাম, এটা হচ্ছে আমাদের এটা 8.2। একটু খাও। এখন তাইলে আমাদের প্রজেক্টেড মিন, তো আমাদের এটা হচ্ছে প্রজেক্টেড আমার ডাটা। এই এই শায়ন, এই তিনটা ছিল ক্লাস 1 এ, এই তিনটার শায়ন মিন কি বের করলে মানে সবগুলা যোগ করে 3 দিয়ে ভাগ, মিন বের করলে এটা আমাদের মিন আসে 3.6। যার সিমিলারলি ছেলে এটা ছিল ক্লাস 2 কোনো নাম্বার কথা ক্লাসের জন্য, বলে ক্লাস না, 1 এর জন্য এটা মিন আসে নীরব আমাদের নিঃশব্দ হয়ে 11.8। পড়ে আছে। তো এখন আমরা আর যদি সেই ছেলের আসলে একবার বাপরে সিম্পল তোমার ডিসটেন্সটা ক্যালকুলেট করি, শুধু খিদা লাগে তাইলে না? এই পয়েন্ট খাও থেকে এই খাও। মিনের ডিসটেন্স হচ্ছে 4.6 আর এই পয়েন্ট থেকে এই মিনের ডিসটেন্স হচ্ছে 3.6। তো যেহেতু এই ডিসটেন্সটা ছোট, ভুখ লাগে। তাইলে আমরা বলবো যে আসলে 8.2 ইজ ক্লোজার টু M1। দ্যাট মিন্স এই এক নাম্বার এখন তাড়াতাড়ি ক্লাসের হ্যান্ডওভার এটা নিয়ে আমাদের এক আউটপুট নাম্বার করো ক্লাস ভাই। এটা 2 নাম্বার ক্লাস। আর ওই যে 3 নম্বর বেডে একজন পেশেন্ট আসছে। এটা কাছাকাছি আছে, আগের তাইলে পেশেন্টের আমাদের কি ডাটা হয়েছে? পয়েন্টটা মানে এক নাম্বার কোনটা? ক্লাসের মধ্যে যাবে। ও ওই যে সো তাই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস উইথ মাল্টি অর্গান ফেলিওর, এটা পিসিএ জি, নাজমুল পিসিএ হার, কিন্তু আমাদের 75 একটা years old female patient. আনসুপারভাইজড অ্যালগরিদম ছিল, তো নাম এবং মনে থাকে পিসিএ না। কে কিন্তু আমরা মানে ও শুধু আচ্ছা, ইয়ের কাজে আমার ইউজ মনে হয় করতাম আর উনি কি, গতকাল মানে শুধু সকালে মারা ডাইমেনশনাল গেছেন। রিডিউস করার কাজে আমরা ইউজ করতে পারতাম। এই বেডটা না বাট একটা এলডিএ অভিশপ্ত এটা বেড। একটা সুপারভাইজড কে অ্যালগরিদম, আসে তো এলডিএ লাস্ট দিয়ে আমরা কিন্তু দুইটা ডেস্টিনেশনটা? কাজ করতে পারি। তো এলডিএ দিয়ে আমাদের আমরা সবাই লাস্ট ডাইমেনশনাল ডেস্টিনেশনটাই। রিডিউসও করতে পারি, কি পাশাপাশি হয়েছে এলডিএ কিন্তু পেশেন্টের? আমরা একটা মানে এই যে ক্লাসিফায়ার ফাইলটা দেখে হিসেবেও নিও, মানে ইউজ করতে পারি। ছাদ থেকে তো পড়ে দুই গেছে। ধরনের ম্যাথই আসলে যদি বাইরে আসে থেকে দেখে পরীক্ষায়, দুই যতটা ধরনের ভয়ঙ্কর মনে না ম্যাথই হয়, আসতে পারে। ভেতরের অবস্থা খুবই খারাপ। তো এখানে একটা জিনিস খেয়াল করো, ওনার যদি ইন্টারনাল হ্যামারেজ ক্লাসিফায়ারের হয়েছে ম্যাথ আর আসে, পেশেন্ট তাহলে এখন কিন্তু কোমায়। দেখো তোমাদের এই ডাব্লিউ সো ভ্যালুটা কিন্তু তুমি বের একটু করে দেখে নিও, তারপরে আমি হ্যান্ড ওভার ক্লাসিফায়ার করে আসতে হবে। নিচ্ছি। বুঝছো? দ্যাট মিন্স ক্লাসিফায়ার মানে যদি ক্লাসিফায়ার ম্যাথ আসলে মানে যে এই তিনটা স্টেপ করে দিলাম তাহলে হয়ে গেল। এই তিনটা স্টেপ করতে গেলে কিন্তু আবার ডাব্লিউ এর ওই স্টেপগুলো করে তারপরে আসতে হবে। তো তাহলে এই এই ক্লাসিফায়ার জিনিসটাকে ছোট মনে হইলেও এটা কিন্তু আসলে তত একটা ছোট না। ঠিক আছে, এটা ডাব্লিউটা বের করার মানে বিষয়টা কিন্তু এটার সাথে অলরেডি রিলেটেড। আচ্ছা, সো তাইলে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্তই ছিল আজকের ক্লাসে। ঠিক আছে, এলডিএস ক্লাসিফায়ার। আজকের ক্লাসে বুঝতে পারি নাই কোনো টপিক, এরকম কি কেউ আসো আসলে করতে পারো? তাহলে স্যার এলডিএ এখানে স্যার সুপারভাইজ দেখেই স্যার এটারে ক্লাসিফায়ার হিসেবে আমরা ইউজ করতে পারতেছি। হ্যাঁ, এটার মধ্যে যদি আর ক্লাসিফায়ার পিসিএ ইনফরমেশন, স্যার সুপার আনসুপারভাইজড, এই কারণে পিসিএ ইজ নট আ হ্যাঁ ক্লাসিফায়ার। পিসি এর মধ্যে তো আমাদের ক্লাসের কোনো ইনফরমেশনই লাগছে না, তাই না? কফি খেলে জি তো স্যার। পারেন। আর কেউ কি কোনো প্রশ্ন বলি? ভয় পাচ্ছেন কেন? আচ্ছা, সো কোশ্চেন না করলে কফি খেলে আমাদের তো পারেন। ক্লাস মোটামুটি আজকে এতটুকু পর্যন্তই।
তো আমার মনে হয় আমি ডক্টর তিনটা কোনো তাহলে অফ করতে সমস্যা? পারি না। আর তোমাদের না কোনো ইয়ার সমস্যা না বস। কি বলে লেকচার দুইটা দুইটা লেকচার বাকি আছে, টপিক দুইটা বাকি আছে আর কি। আর আমাদের ক্লাস তো বাকি আছে আর তিনটা। তো আহ, বাকি ক্লাসগুলো আমাদের অফলাইনে হবে আশা করা যায়, যদি কোনো ঝামেলা টামেলার মধ্যে না পড়ি। আর নাইলে হয়তো লাস্টের দিকের ক্লাস অনলাইনে নেওয়া লাগতে পারে। বাট আশা করি লাস্ট উইকের ক্লাসগুলো আমাদের অফলাইনে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাটেন্ডেন্সটা কল করতেছি, সবাই একটু রেসপন্স করো। আচ্ছা, সেকশন এ আইডি 1, Yes, sir. আইডি 2, Yes, sir. আইডি 3, Yes, sir. আইডি 4, আচ্ছা 5, আইডি 5, Yes, sir. আইডি 6, Yes, sir. আইডি 8, Yes, sir. আইডি 9, Yes, sir. আইডি 10, Present, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Present, sir. তারপর হচ্ছে 15, Yes, sir. 16, Present, sir. 17, Yes, sir. তারপর হচ্ছে 19, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 26, Present, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, 31, Yes, 30, 31 আসছে, Doctor? okay, 32, Am I dead? Present, sir. 29, sir. 29 আসছে, ওকে। তারপরে 35, Present, sir. 36, Yes, sir. 38, Present, sir. 40, 41, Present, sir. 42,